তীর ভেঙে পড়ছে নদীতে, বিলীন হচ্ছে জনপদ, অনেক স্থানে ঘরবাড়িও ভেসে আছে পানিতে। বর্ষা মৌসুমে পানি বাড়ছে পদ্মায়, সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের প্রায় 200 বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে আছেন তীরবর্তী মানুষ। স্থায়ীভাবে নদী শাসনের দাবি তাদের। পানি বাড়লি পারে ভাঙ্গে ছিঁড়ে পল্টে নিয়ে যায়, কয়টা বস্তা ফেলাইছিল, বস্তা টস্তা পেয়েছে নিয়ে গেছে। পিছনে মসজিদ, এই যে স্কুল কলেজ, এগুলো খুব ঝুঁকির মুখে। আসলে সব নদীতে চলে গেছে, এখন একটু বসত বাড়ি আছে, তাও ধরে মানে তাও ভাঙতেছে। এই জায়গাটুক গেলি তাহলে গাং দেই বাইশে যাওয়া লাগবে, আমার আর কোনোখানে জায়গা হইব না। নদীর চাপ বড় বড় ভেঙে পড়ে, পোলাপান নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না বাতাসে। বেড়িবাঁধের কাছে আসে গেছে, এখন তো আমাদের থাকাই মুশকিল। এখন সরকারে যদি রক্ষণাবেক্ষণ না করে আমাদের থাকাই যাইব না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন পূর্বক আমরা ঊর্ধ্বতন দপ্তরকে ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। ঊর্ধ্বতন দপ্তর থেকে নির্দেশনা পেলে আমরা নদী ভাঙনের কাজ বাস্তবায়ন করব। প্রকল্পটি অনুমোদন হলে, অর্থাৎ ডিপিবিটি অনুমোদন হলে, আমরা সেই পুরা পদ্মা হরিরামপুর যে উপজেলার যে পুরা পদ্মা নদী আছে 14 কিলোমিটার, আমরা সম্পূর্ণভাবেই আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজবাড়ীতে 6 কিলোমিটার, মানিকগঞ্জে 1200 মিটার এবং শরীয়তপুরে 250 মিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।